নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ, ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব, যেখানে 3314টি শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে, একদম অফিসিয়ালি আপডেটও কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করব। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এবং তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা প্রত্যেকে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের 3314টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এ যতগুলো পোস্ট আছে সবকটি পোস্টই কিন্তু তোমাদের পার্মানেন্ট পোস্ট। ঠিক আছে, এখানে কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। ওকে, এখানে দেখতেই পাচ্ছ যে অর্গানাইজেশন ওয়াটার ডিপার্টমেন্ট PHED এর তরফ থেকে এখানে বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, লো ক্লাস ক্লার্ক মানে লোয়ার ডিভিশন ক্লার্ক মানে যেটাকে LDC বলছি সেটা, তারপরে ওয়াচম্যান আছে, ড্রাইভার আছে, ওয়ার্ক ইন্সপেক্টর আছে। এছাড়া কিন্তু আরও বিভিন্ন পোস্ট আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট আছে এবং আদার পোস্ট আছে। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি হচ্ছে 3314টি। আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। এখানে কিন্তু কোনো অফলাইন মোডে আবেদন করার কিন্তু কোনো অপশন তোমাদের দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ অনলাইনে আবেদন তোমাদের করতে হবে। ওকে, এছাড়া দেখো তোমাদের এখানে দেখো যে তোমাদের বেতন কত টাকা দেওয়া হবে। এখানে বেতন হচ্ছে 19,000 টাকা থেকে 1,42,000 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে এজ লিমিট যেটি প্রয়োজন সেটা হলো 18 থেকে 40 বছর। এবার এখানে তোমার প্রশ্ন জাগতে পারে যে স্যার, সেন্ট্রাল গভর্নমেন্টের, যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টে তো 18 থেকে 40 বছর থাকে না। তো এখানে তোমাদের দেখো এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পোস্টের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। তারপরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য কিন্তু একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। এছাড়া তোমরা জানো যে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলেও কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগে। এই যে এক্সপিরিয়েন্স যে পোস্টগুলো আছে সেখানে কিন্তু তোমাদের এজ লিমিটটা বেশি থাকবে। ঠিক আছে, কিন্তু যে পোস্টগুলোতে ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে, যেমন হচ্ছে এই LDC পোস্টের জন্য, ওয়াচম্যানের জন্য, তারপরে ওয়ার্ক ইন্সপেক্টরের জন্য, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার পোস্টের জন্য, সেখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। এবং সেই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু এজ লিমিট কিন্তু অন্য থাকবে। যেমন সেই পোস্টগুলোর ক্ষেত্রে এজ লিমিট কী থাকবে দেখো, যেমন তোমাদের LDC পোস্টে, আমি LDC পোস্টটা বলছি, সেখানে তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। ঠিক আছে, তারপরে তুমি যদি ওয়াচম্যান পোস্টের জন্য আবেদন করো, ওয়াচম্যান পোস্টের জন্য যদি আবেদন করো সেখানে কিন্তু তোমাদের 18 থেকে 25 বছর থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আরও যে বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে তোমাদের ড্রাইভার পোস্ট আছে, সেখানে তোমাদের 18 থেকে 33 বছর থাকবে। তো এই সব বিভিন্ন কিন্তু পোস্টের জন্য বিভিন্ন রকম কিন্তু তোমাদের এজ লিমিট কিন্তু থাকবে। আবার কিছু পোস্টের জন্য তোমরা দেখতে পাবে 18 থেকে 35 বছরে কিন্তু তোমাদের এজ লিমিট আছে। তবে SC/ST যারা ক্যান্ডিডেট তারা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, এবং OBC যারা ক্যান্ডিডেট তারা কিন্তু বয়সে 3 বছর ছাড় পাবে। এখানে দেখতেই পাচ্ছ এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন দেখো, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। এবার তোমাদের প্রশ্ন হবে যে কোন পোস্টের জন্য কি স্যার যোগ্যতা প্রয়োজন হবে। দেখো, তুমি যদি LDC পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের সরাসরি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি ওয়াচম্যান পোস্টের জন্য আবেদন করো সেখানে 10th পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি ড্রাইভার পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের 10th পাস যোগ্যতা প্রয়োজন। সঙ্গে কিন্তু একটি তোমাদের HMV মানে হেভি মোটর ভেহিকলস এবং লাইট মোটর ভেহিকলস এই দুটো লাইসেন্স কিন্তু তোমার থাকতে হবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের পোস্টও কিন্তু আছে। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পোস্টের জন্য তোমাদের বিটেক যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, যারা বিটেক ইঞ্জিনিয়ারিং করেছে তাদের সেই যোগ্যতা প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, তো এই সব বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু যোগ্যতা প্রয়োজন। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা অবশ্যই মেনশন করবে, প্রত্যেকে মেনশন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটাই মেনশন করবে। ওকে, তো দেখো এখানে তোমাদের বলছে যে এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে, এবং তোমাদের অফিসিয়ালিভাবে নোটিফিকেশন যে আপডেটটা তোমাদের দেওয়া হচ্ছে। এখানে দেখো তোমাদের এই যে নিউজটা, এটা কিন্তু এমনি এমনি আমি তোমাদের বলছি না, এর পেছনে এই কারণটা কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে
PHED এর তরফ থেকে, মানে তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু 3,314টা পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এর জন্য তোমাদের যে হিন্দুস্তান যে নিউজ পেপার আছে পাটনাতে, সেখানে কিন্তু এই পত্রিকাতে কিন্তু এটা রিলিজ হয়েছে, অর্থাৎ একদম অথেন্টিক নিউজ কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করছি। কোনো রকম কিন্তু এটা ফলস কোনো নিউজ নয়। 3,314টি মতো শূন্য পদে এই নিয়োগটি কিন্তু করা হবে এবং তার জন্য মানে প্রস্তুতি শুরু হয়ে গেছে। অর্থাৎ তোমরা কিন্তু এর জন্য নিজেকে প্রিপেয়ার করো, বড় অপরচুনিটি আসছে। এবার যদি বলো তোমাদের এক্সাম সেন্টার, তো দেখো এটা যেহেতু সেন্ট্রালাইজ, যেহেতু এই নোটিফিকেশন, তো সেক্ষেত্রে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু সম্পূর্ণ তোমাদের স্টেট ওয়াইজ থাকবে। অর্থাৎ তুমি ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে, তুমি কিন্তু কলকাতাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। যারা যারা তোমরা আসাম থেকে দেখছো, তাদের হচ্ছে তোমরা গুয়াহাটিতে তোমরা পেয়ে যাবে, গুয়াহাটিতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। এছাড়া যারা ত্রিপুরা থেকে দেখছো, ত্রিপুরা থেকে যারা দেখছো, তারা তোমরা আগরতলাতে তোমরা পেয়ে যাবে, আগরতলাতে তোমরা এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার থাকছে, অর্থাৎ এই জায়গা নিয়ে তোমাদের কোনো সমস্যা কিন্তু নেই। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের নোটিফিকেশনটা কবে এক্স্যাক্ট বেরোতে পারে সেই ব্যাপারটা তোমাদের কাছে বলছি। দেখো এর যে নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন আবেদন যে প্রসেস, সেটা শুরু হয়ে যাবে তোমাদের এপ্রিল মাস থেকে। এপ্রিল থেকে মের মধ্যে কিন্তু সব থেকে বেশি কিন্তু পসিবিলিটি আছে এর আবেদন পদ্ধতি শুরু হয়ে যাওয়ার, একদম আবেদন পদ্ধতি শুরু হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু অনেক বছর ধরে কিন্তু পেন্ডিং ছিল, তো সেই ভ্যাকেন্সিকে কিন্তু খুব শীঘ্রই কিন্তু রিলিজ করে তারা কিন্তু আবেদন প্রক্রিয়াকে সম্পন্ন করে নেবে। তার জন্যই বলছি প্রস্তুতি এমনভাবে নাও যে যেন কোনো জায়গায় যেন ফাঁক ফোকর না থাকে, কারণ কম্পিটিশন কিন্তু বাড়ছে। তোমাদের রেল থেকে শুরু করে প্রত্যেকটি যখন বিজ্ঞপ্তি বেরোচ্ছে সবাই আবেদন করছে, কারণ কোভিডের জন্য অনেকগুলো বছর ধরে এক্সামের কোনো নোটিফিকেশন বেরোচ্ছিল না, তো এবার যখন বেরিয়েছে প্রত্যেকে আবেদন করবে। তার জন্যই বলছি তোমাকে প্রস্তুতি সেই রকম লেভেলের কিন্তু নিতে হবে যাতে তোমরা যে কোনো একটি পোস্টে যাতে চাকরিটা পেতে পারো। আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট আমি তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।